নমস্কার শ্রোতা বন্ধুরা, রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইডের বিশেষ নিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইডের বিশেষ নিবেদন। আজ চলে এসেছি কলকাতার জিপিওতে, জেনারেল পোস্ট অফিসে। তার কারণ, জিপিওর ২৫০ বছরের উদযাপন হচ্ছে আমাদের এই শহর কলকাতায়। সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠান হচ্ছে ডাক বিভাগের। কলকাতা জিপিও ভবন ১৫০ বছরেরও বেশি প্রাচীন, কিন্তু জিপিও হিসাবে কলকাতার প্রথম যে পোস্ট অফিস খোলা হয়েছিল তা ২৫০ বছর পূর্ণ হলো এই বছর। সেই দীর্ঘ ইতিহাসের উদযাপন শুরু হলো ১৪ই মার্চ থেকে। একটানা কিন্তু এই উদযাপন চলেছে। তার মাঝখানেও আমরা রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইড থেকে এসেছি আপনাদের জন্য লেটেস্ট নিউজ এবং খবর নিয়ে গেছি, আর আজকেও চলে এসেছি। আজকে কলকাতা জিপিও পুরোটাই ঘুরে ঘুরে দেখাবো। মিউজিয়ামটা দেখাতে পারছি না, আর জিপিও যে বক্স রয়েছে সেই পোর্শনটাও, সেই অংশতেও আমরা যাব না। আজকে আমরা যাব যেখানে এক্সিবিশন বসেছে, সেইখানে গ্যালারি দেখতে যাব। ব্যস্ত অফিস পাড়া ডালহাউসি চত্বরে জিপিও বিল্ডিং তো কেবলই ঐতিহ্যবাহী স্থাপত্য কীর্তির নিদর্শন নয়, নীরব ইতিহাসেরও সাক্ষী। কলকাতা জিপিও ভবন ১৫০ বছরেরও বেশি প্রাচীন, কিন্তু জিপিও হিসাবে কলকাতার প্রথম যে পোস্ট অফিস খোলা হয়েছিল সেটা ২৫০ বছর পূর্ণ করলো এই বছর। এইবারে দেখতে পাচ্ছেন আমি এন্ট্রান্স দিয়ে ঢুকে যাচ্ছি। এখন এটাই কিন্তু এন্ট্রান্স। এই দিকে যাব আমরা একটু পরেই, কারণ এই দিকেই হয়েছে গ্যালারি। সামনেই দেখতে পাচ্ছেন এইটাই হলো কলকাতা জিপিওর ফিলাটেলিক ব্যুরো। সেই দীর্ঘ ইতিহাসের উদযাপন শুরু হলো কলকাতা জিপিওতে। এবারে প্রথমে ক্লাবের দিকে যাচ্ছি আমরা। চলুন ক্লাবটা আগে ঘুরে আসি, তার সঙ্গে সঙ্গে কিছু ইতিহাস এবং কি ঘটছে কলকাতা জিপিওতে সেটাও বলি। বৃহস্পতিবার সূচনা অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ১৯শে মার্চ পর্যন্ত সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠান করছে ডাক বিভাগ। তারপরেও কিন্তু পাওয়া যাবে ফিলাটেলিক ব্যুরোতে অনেক রকম স্পেশাল আইটেম। এইটা হচ্ছে পার্সেল ক্যাফে বলে। এখানে থেকে আপনারা যে কোনো জিনিস কিনতে পারবেন। এখানে প্রচুর 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 গিফট আইটেম রয়েছে, প্রচুর জিনিসপত্র পাওয়া যায়। টি শার্ট থেকে, কফি মাগ থেকে আরম্ভ করে, ফটো ফ্রেম থেকে আরম্ভ করে সব রকম জিনিস আপনি এখানে পাবেন। আমরা আগের দিন যেদিন এখানে এসেছিলাম সেদিন কিন্তু এখান থেকে জিনিসপত্র কেনাকাটা করেছি। আর যতক্ষণ আপনি কেনাকাটা করছেন, পার্সেল তৈরি করছেন জিনিসপত্রর, ততক্ষণ এই ক্যাফেতে বসেই কিন্তু একটুখানি কফি খেয়ে নিতে পারেন, একটু আড্ডা দিয়ে নিতে পারেন। আমরা ভিতর দিকটা চলে এলাম। এইখানে আগের দিনও ছিল, আজকেও রয়েছে সেই পোস্ট, না এটা লেটার বক্স ল্যাম্পশেড। লেটার বক্সের মতো দেখতে, হুবাহুব লেটার বক্সের মতো দেখতে একটি ল্যাম্পশেড। ভীষণ সুন্দর আর্টিস্টিক ব্যাপার স্যাপার এখন কলকাতা জিপিওতে। এদিকটা ঘোরা হয়ে গেলে আপনাদের সেই বিশেষ প্রদর্শনীর দিকে নিয়ে যাব। এখানে দেখতে পাচ্ছেন কফি মাগ রয়েছে, কভার ফাইল রয়েছে, টুপি রয়েছে, কি সুন্দর সুন্দর। এগুলো সবই কাগজের ব্যাগ দেখতে পাচ্ছেন, স্ট্যাম্প লাগানো। এই ফাইল কভারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এখানে সেই গঙ্গাজল, যে গঙ্গাজল আপনারা জিপিও থেকে, না পোস্ট অফিস থেকে কিনে নিয়ে যান, সেই গঙ্গাজল রয়েছে। এখানে একটা ঘড়ি রয়েছে খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন। এটা সাদা টুপি রয়েছে, জামা রয়েছে। এখানে লেডিস ব্যাগ রয়েছে যার মধ্যে স্ট্যাম্প লাগানো।
এবারে ঘুরতে ঘুরতেই একটু ইতিহাসে চলে যাই। ছিল ইংরেজদের মাটির দুর্গ। 1756 সালের বাংলা নবাব সিরাজউদ্দৌলার আক্রমণের মুখে সেই দুর্গ পড়ল, আগুনে পুরোপুরি ছাই হয়ে গেল। কিছুদিন পর লালদিঘির সামনে থেকে দুর্গ সরিয়ে নিয়ে গেল ইংরেজরা। যেখানে এখন ফোর্ট উইলিয়াম সেখানেই। নবাবের সেনা আগুন লাগিয়ে দেওয়ার পর পরিত্যক্ত দুর্গের জায়গায় 6 লক্ষ টাকায় গড়ে উঠেছিল কলকাতা পোস্ট অফিস জিপিও। এইখানে প্রোগ্রাম হয়েছিল, আমরা আগের দিন দেখেছিলাম প্রোগ্রাম হয়েছিল, খাওয়া দাওয়া চলছিল এখানটায়। আবার একটু ইতিহাসে চলে আসি। 1757 সালে পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে শাসন চলে যায়। 1766 সালে রবার্ট ক্লাইভ ডাক ব্যবস্থার সংস্কার করলেন। মাত্র একজন পোস্টমাস্টার নিয়োগ করা হলো কলকাতায়। শহরের সঙ্গে মোট 5টি ডাক যোগাযোগ কেন্দ্রের যোগ স্থাপন করা হয়। প্রধান সংযোগ ছিল ঢাকা এবং পাটনার সঙ্গে। বোর্ডে দেখতে পাচ্ছেন নানা রকম স্ট্যাম্প রয়েছে। ভারত সরকারের কনসাল্টিং আর্কিটেক্ট ওয়াল্টার বি গ্রেনভিল কলকাতার অন্যতম ল্যান্ডমার্ক জিপিওর নকশা করেন। পরে ভিক্টোরিয়ান আর্কিটেক্ট গ্রেনভিল ভারতীয় জাদুঘর, কলকাতা হাইকোর্ট এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভবনের নকশা তৈরি করেছিলেন। 1964 থেকে 4 বছর চলে জিপিও ভবনের নির্মাণের কাজ। তারপর তৈরি হয় কলকাতার এই জিপিও। তবে 1784 সালের 31শে মার্চ বাংলার তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ওয়ারেন হেস্টিংসের ফোর্ট উইলিয়ামে জিপিও প্রতিষ্ঠা করেছিলেন। এবারে আমরা যাচ্ছি গ্যালারির দিকে, যেখানে রয়েছে প্রদর্শনী, বিশেষ প্রদর্শনী। সেই বিশেষ প্রদর্শনীতে ঢুকতে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লিখেছে এখানটায়। এই সেই হল, যে গম্বুজটা দেখা যায় সেই গম্বুজটা, সেই হলের ভিতরে আমরা রয়েছি। এই হলের ভিতরেও কিন্তু ক্লকের একটা ফেস দেখতে পারবেন, সেই জিপিওর গ্র্যান্ড ক্লকের একটা ফেস। এখানে দেখতেই পাচ্ছেন অনেকে ছবি তুলেছেন। আর এখানে রয়েছে জিপিওর মডেল, বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করা, যেমন এটা মাটির মডেল, তারপরে রয়েছে ফোমের মডেল, বিভিন্ন জিনিস দিয়ে কিন্তু এখানে মডেল তৈরি করা হয়েছে। এই মডেলটাও দেখতে পাচ্ছেন হুবাহুব জিপিও বিল্ডিংয়ের মতোই তৈরি করা, কিন্তু এর থেকেও ভালো মডেল হয়েছে। এটা একটা গোল্ডেন কালারের মডেল, শোপিস হিসাবে সাজিয়ে রাখার মতো তৈরি করা হয়েছে। এটা ফোম দিয়ে হয়েছে ঠিকই, ছোট্টর ওপরে দেখতে সুন্দর। এইবারে দেখুন এই মডেলটা, এটাও কিন্তু পুরো ফোম দিয়ে হয়েছে, শোলা দিয়ে তৈরি করা হয়েছে, কিন্তু কি অ্যাকিউরেট বানানো হয়েছে মডেলটা, জাস্ট একবার দেখুন। পুরো জিপিওর বিল্ডিংটাকে হুবাহুব নকল করে এই মডেলটা তৈরি করা হয়েছে। এত সুন্দর লাগছে দেখতে মডেলটা। এটা ভালো হয়েছে অবশ্যই যে বানিয়েছেন বা যিনি বানিয়েছেন, কিন্তু এই মডেলটা একদম এক্স্যাক্ট হয়েছে, একদম এক্স্যাক্ট। এবারে এগিয়ে যাচ্ছি একটু।
এখানেও আমরা কিছু মডেল দেখতে পাবো। এগুলো অনেকটা 2D মডেল। আর এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন আঁকা হয়েছে পোস্ট কার্ডের ওপরে, সেটা কিন্তু ভীষণ সুন্দর। এটা একটা গ্লোব রয়েছে, এইটা কিন্তু ভীষণ সুন্দর। পোস্ট কার্ড জোড়া লাগিয়ে তার ওপরে জিপিও আঁকা, আর তার সঙ্গে সঙ্গে পোস্ট কার্ডগুলোতে অনেক কিছু লেখাও কিন্তু রয়েছে। এটা ভীষণ সুন্দর হয়েছে, এটা দেখেই আমার খুব ভালো লেগেছে। এখানেও দেখতে পাচ্ছেন ছোট ছোট জিপিওর মডেল তৈরি করা হয়েছে। এগুলো কিন্তু সব 2D মডেল, আর এই একটা 3D মডেল যেটা অসাধারণ হয়েছে। এটা পুরোটাই দেশলাই কাঠি, আর যে স্টিকগুলো পাওয়া যায় আইসক্রিম স্টিক, সেই স্টিক দিয়ে বানানো। বেশিটা দেশলাই কাঠি দিয়েই কিন্তু করা। অসাধারণ মডেল একখানা, একদম হুবাহুব জিপিওর নকল করা, দেখতেই পাচ্ছেন। কিছু কিছু মডেল একদমই কিন্তু নজর কাড়া হয়েছে। তার মধ্যে থেকে যে মডেলটা ফার্স্ট হয়েছে সেই মডেলটাও ভীষণ সুন্দর। একটু অন্যরকম চিন্তা ভাবনা করেও কিছু মডেল বানানো হয়েছে, দেখতেই পাচ্ছেন। এগুলো সবই 3D এবং 2D মডেল করা হয়েছে। এটা একটা লেটার বক্স করা হয়েছে। এই সেকশনটা পুরোটাই দেখতে পাচ্ছেন এরকম মডেলে ভর্তি। আমরা পরের সেকশনে চলে যাচ্ছি। এখানে স্ট্যাম্প লাগিয়ে লাগিয়ে 250 বছর সেটা লেখা হয়েছে, 250, দেখতেই পাচ্ছেন। আর যেসব জিনিস বিক্রি হচ্ছে জিপিওতে, সেগুলোরও এখানে প্রদর্শনী করা হয়েছে। টাই, বই থেকে আরম্ভ করে যে ফাইল কভার, ল্যাম্পশেড, যা যা জিনিসপত্র ওখানে বিক্রি হচ্ছে তার কিছু কিছু জিনিস এখানে কিন্তু সাজানো রয়েছে, দেখতে পাচ্ছেন। এই সেকশনটা হয়ে গেল, এবার পরেরটায় যাচ্ছি। এটা হলো ছবির সেকশন। এখানে সবাই যে পেন্টিংগুলো করেছে সেই পেন্টিংগুলো ডিসপ্লে করা রয়েছে। আঁকা ছবির প্রদর্শনী যে সেকশন সেটাই হলো এইখানে। যে ছবিটা ফার্স্ট হয়েছে সেই ছবিটা অসাধারণ, মানে এত সুন্দর হয়েছে ছবিটা। আমি আপনাদের দেখাচ্ছি, আগে অন্যান্য ছবিগুলো দেখে নিই। সব ছবি কিন্তু খুব সুন্দর আঁকা হয়েছে, কিন্তু এই যে ছবিটা দেখছেন এইটাই কিন্তু সেই ছবি, ফার্স্ট হয়েছে ছবিটা। আমি আবারও ভালো করে একটু দেখানোর চেষ্টা করব আপনাদের। যেহেতু সামনেটা ফিতে দিয়ে আটকানো রয়েছে সেহেতু আর এগোনো যাচ্ছে না, আর ক্যামেরায় এত ছোট ছবি যে ফোকাসও ঠিকমতো করা যাচ্ছে না।
কিন্তু এই সেই ফার্স্ট হওয়া ছবি, ভীষণ সুন্দরভাবে আঁকা। এই ছবিটা মানে আমি প্রথম দেখেই বুঝতে পেরেছিলাম যে ছবিটা ভীষণ সুন্দর। আর ফার্স্ট হয়েছে যে ছবিটা, তখনও লেখাটা চোখে পড়েনি। তার কারণ হলো এত ছোট্ট করে লেখা যে ফার্স্ট হয়েছে বা যে সেকেন্ড হয়েছে, লেখাগুলো এত ছোট ছোট, অনেক দূর থেকে দেখছি। কিন্তু ভালো করে দেখার পরে বুঝলাম যে না, যে ছবিটা দেখে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেই ছবিটাই কিন্তু ফার্স্ট হয়েছে। যাই হোক, এবারে আরও মজার মজার জিনিস আপনাদের দেখাবো, তবে সবই একটু একটু করে দেখে নেওয়া ভালো। ওয়ান বাই ওয়ান আমরা দেখব। এখানে দেখতে পাচ্ছেন একটা প্লেন রয়েছে। এটাই হলো কিন্তু ফার্স্ট এয়ারমেল ফ্লাইট এয়ারক্রাফট। সেই এয়ারক্রাফটের একটা মডেল এখানে রাখা হয়েছে। এই এয়ারক্রাফট দিয়েই কিন্তু এয়ারমেল পরিষেবা চালু হয়েছিল। এখানে অনেক ইতিহাস সম্পর্কে অনেক লেখাটেখা রয়েছে, যেগুলো মিউজিয়ামের ভিতরে গেলেও আপনারা পড়তে পারবেন। যেহেতু মিউজিয়ামটা আমার আগে থেকেই ঘোরা, সেহেতু আর অত ইন ডিটেলসে পড়ছি না। কারোর মানে দেখার হলে আপনারা ভিডিওটা একটুখানি পজ করে দেখে নিতে পারেন। এখানে আলোগুলো এমনভাবেই লাগানো রয়েছে যে ক্যামেরায় ঠিকমতো ফোকাসই করতে পারছি না। যদিও লেখাগুলো একটু একটু পরেই বুঝেছি যে এই সেম জিনিসগুলোই কিন্তু আপনি মিউজিয়ামের ভিতরেও দেখতে পারবেন। যেহেতু এখানে স্পেশালভাবে গ্যালারিটা করা হয়েছে, তাই এখানেও কিন্তু সেই সব জিনিসগুলো রাখা হয়েছে। মিউজিয়ামে একদিন সময় করে এসে যদি আপনি ভালো করে দেখেন, তাহলে কিন্তু ইন ডিটেলস আরও ভালোভাবে জানতে পারবেন। যদিও আমি ধীরে ধীরে দেখানোর চেষ্টা করছি, তবুও যতটা ক্যামেরা সাপোর্ট করে ততটাই, কারণ সামনে যে গ্লাস রয়েছে তার জন্য রিফ্লেকশন হচ্ছে, আর সেই কারণে ঠিকমতো আমি তুলতেই পারছি না। এটা তো দেখানো হয়ে গেল। এবারে আমরা অন্য দিকে যাব। এবারে এখানে বেশ মজার মজার জিনিস রয়েছে, যেগুলো আপনাদের দেখাই। ফার্স্ট দেখতে পাচ্ছেন এখানে গরুর গাড়ি রয়েছে। এই গরুর গাড়ির সাহায্যে কিন্তু একসময় ডাক পরিষেবা দেওয়া হতো। এটা হচ্ছে রেপ্লিকা অফ বুলাক কার্ট মেইল সার্ভিস। আর কি লেখা আছে সেটা কিন্তু আপনি ভিডিও পজ করে পড়ে নিতে পারেন। এবারে দেখাবো সেই রেলগাড়ির একটা কম্পার্টমেন্ট। ভিতরটা দেখুন কি সুন্দর। বস্তা বোঝাই বোঝাই করে চিঠি কম্পার্টমেন্টের ভিতরে, বগির ভিতরে তোলা হচ্ছে। রেলওয়ে মেল সার্ভিস যেটা, সেটাই দেখতে পাচ্ছেন এখানে। ভিতরে দেখুন চিঠি সব আলাদা আলাদা করে, আলাদা আলাদা জায়গায়, আলাদা আলাদা খাপে গুছিয়ে গুছিয়ে রাখা হচ্ছে। চিঠি, পার্সেল ইত্যাদি সব কিছু বস্তায় ভরে ভরে তোলা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এইবারে যেটা দেখছেন সেটাও কিন্তু খুব সুন্দর একটা জিনিস। এটা হচ্ছে রেপ্লিকা অফ বোট মেল সার্ভিস। নৌকার সাহায্যে যে ডাক বিভাগ চলাচল করতো, নৌকার সাহায্যে যে চিঠি দেওয়া হতো, সেইটাই দেখতে পাচ্ছেন এখানে। নৌকার ভিতরে বস্তায় বস্তায় চিঠি রয়েছে। আর তারপর এবারে আপনারা দেখতে পারবেন
পালকি করে যে চিঠি নিয়ে যাওয়া হতো প্যালেনকুইনের সাহায্যে, সেইটাও এখানে কিন্তু দেখতে পারবেন। গ্যালারিটা তো সবটাই দেখালাম ঘুরিয়ে ঘুরিয়ে, এখনও কিন্তু দেখার জিনিস বাকি আছে। তবে তার আগে আমরা একটু বাইরের দিকটায় যাব, সেখানেও অনেক কিছু ডিসপ্লে করা হয়েছে। সেখানে গেলেই কিন্তু দেখতে পারবেন যে অনেক পোস্টমাস্টারদের লেখা বা পোস্ট অফিসিয়ালদের লেখা পোস্ট কার্ড, আর বাইরের যে সৌন্দর্যটা রয়েছে সেটাও দেখাবো। যেখানটা ঢোকার সময় দেখিয়েছিলাম ওই পিলারগুলো যেখানটা রয়েছে, ঠিক গ্র্যান্ড ক্লকের নিচেটায় আমরা যাব। আর এই যে ওপরে দেখতে পাচ্ছেন, এইটা হলো গ্র্যান্ড ক্লকের 4টে ফেসের একটা ফেস, যেটা ভিতর দিকে রয়েছে হলের ভিতরে। ঘড়ির যে বাকি 3টে ফেস রয়েছে সেটা কিন্তু বাইরে থেকে দেখা যায়, আর ঘড়ির একটা ফেস হলের ভিতর থেকে দেখা যায়। যদিও এখন এই ঘড়ির যে বেল রয়েছে সেই বেলটা কিন্তু বন্ধ করা রয়েছে। আমরা বাইরের দিকে চলে এলাম। এখানে দেখতে পাচ্ছেন ঘড়ির আরও 3টে ফেস। এবারে এখানে কিছু বোর্ড লাগানো রয়েছে, যে বোর্ডগুলোর কথাই আপনাদের বলছিলাম। সেই বোর্ডগুলো একটু দেখাই আপনাদের। দেখুন কত অফিসিয়ালরা চিঠি লিখেছেন, পোস্ট কার্ড লিখেছেন, সেগুলো দেখতে পাচ্ছেন। সব বোর্ডগুলোতেই কিন্তু এরকম পোস্ট কার্ড লাগানো রয়েছে। এখানে বিভিন্ন পোস্ট অফিসের ছবি রয়েছে লাগানো। এই সেকশনটা তো কভার আপ হয়ে গেল। এবারে আমরা যাব সেই জায়গায়। কোথায় যাব? ফিলিটলিক ব্যুরোতে, কারণ ওখানেই তো সব জিনিসগুলো পাওয়া যাবে। আমরা আগের দিন যেদিনে এসেছিলাম সেদিনই কিন্তু জিনিসপত্র কেনাকাটা করে নিয়ে চলে গেছি, কিন্তু আজকে আবারও কিছু জিনিস কেনাকাটা করব। এবারে চলে এলাম সিঁড়ি দিয়ে ওপরে। মনে হলো একবার ওপর থেকে আপনাদের ভিউটা দেখাই। ভিউটা কিন্তু ওপর থেকেও সুন্দর। এটা ওই মেন হল যেখানে এক্সিবিশন চলছে, তার ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন। আরেকটা ভিউ যেটা দেখার মতো সেটা হলো যেখানে আমাদের পোস্ট বক্স রয়েছে, সেই পোস্ট বক্স সেকশানে যাওয়ার জন্য যে সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলে ওখান থেকে দেখা যায় পোস্ট অফিসের পুরো ভিতরটা সবাই কাজ করছে, কত লোক দাঁড়িয়ে রয়েছে, বসে রয়েছে, কাউন্টারে লোকেরা কাজ করছে। ওই ভিউটা কিন্তু ভীষণ সুন্দর লাগে, দেখার মতো। কিন্তু ওদিকটা তো আজকে আর যাব না, কারণ এখন যাব ফিলাটেলিক ব্যুরোতে। পুরো জায়গাটাই কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখতে পাচ্ছেন। স্পেশাল গেস্টরাও কিন্তু এখানে আসছে। মমতা শঙ্কর এসছিলেন।
আজকে আজকে এইমাত্র দেখতে পারবেন, যদি মানে ক্যামেরায় তুলতে পারি, একটু পরেই আসবেন অলকানন্দ রায়, তাকেও দেখতে পারবেন। চলে এলাম ফিলাটেলিক ব্যুরোতে। দেখতেই পাচ্ছেন এখানে অনেক কিছু ডিসপ্লে করা রয়েছে, স্পেশাল কভার থেকে আরম্ভ করে অনেক কিছু এখানে ডিসপ্লে করা থাকে। আর একটা সেকশন থাকে যেখানে কি কি পাওয়া যাবে, এই মুহূর্তে কি কি অ্যাভেলেবেল আছে সেটারও একটা সেকশন থাকে। এখানে যেগুলো দেখছেন সেগুলো কিন্তু জাস্ট ফর শো, এগুলো আগে বেরিয়েছিল স্পেশাল কভার, এখন আর পাওয়া যায় না। আপনারা এটা জানেন যে স্পেশাল কভার একবারই রিলিজ করা হয়, আর কিন্তু স্পেশাল কভার দ্বিতীয়বার রিলিজ করা হয় না। তো যখনই স্পেশাল কভার কিছু বেরোয় তখনই সেটা কালেকশন যদি না করে ফেলা হয় তাহলে কিন্তু মুশকিল, কারণ স্পেশাল কভার আর পাওয়া যায় না। আর পোস্ট কার্ডের কথাও যদি বলি, পোস্ট কার্ডটা বারবার রিপ্রিন্ট করা হয়, কিন্তু সেটাও কয়েকবার, বারবার নয়। তো ফিলাটেলিক ব্যুরোতে আপনাদের জিনিসপত্র দেখাবো ঠিক করেছিলাম, কিন্তু ওখানে এত লাইন হয়ে গেছে আর এখন এত ভিড় হয়ে গেছে, যার জন্য দেখাতে পারলাম না। কাউন্টার থেকে তাড়াতাড়ি কেনাকাটাগুলো সেরে ফেললাম, চলে এলাম মেন যে হলে। এইখানেই কিন্তু সব কাউন্টার রয়েছে, এখান থেকে জিনিসপত্র আমি কিনে নিয়ে যাই, পোস্টাল সরঞ্জাম। আর পোস্টাল সরঞ্জাম তো কিনেইছি, সেটাও আপনাদের দেখালাম না আর, কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে। আর আজকের যেসব স্পেশাল জিনিসপত্র রিলিজ হয়েছে, যেগুলো যেগুলো পাওয়া গেছে সেগুলো কিন্তু কিনে নিলাম। মেন যে পোস্ট কার্ড সেটা কিন্তু এখনও পাইনি, এটা ইন্ডিপেন্ডেন্সের 75th যে পোস্ট কার্ড সেট বেরিয়েছিল, সেই পোস্ট কার্ড সেটটা কিন্তু এতদিন পাইনি, আজকে পেয়েছি, কিনে নিয়েছি। আর তার সঙ্গে সঙ্গে কিনে নিয়েছি হচ্ছে স্পেশাল যে বোটের যে বঙ্গতরী যে পোস্ট কার্ড সেট বেরিয়েছে, সেই সেট আরও একখানা কিনে নিয়েছি। বেশ কিছু স্পেশাল কভার কিনে নিয়েছি। আগের দিন যখন এসছিলাম, আগের দিনও বেশ কিছু স্পেশাল কভার আমি কিনে নিয়ে গেছি, কিছু স্ট্যাম্প কিনে নিয়ে গেছি, বঙ্গতুরীর কয়েক সেট পোস্ট কার্ড আমি কিনে নিয়ে গেছি। আজকেও একটা সেট নিয়ে নিলাম। আর 75th ইন্ডিপেন্ডেন্সের সেটটা অনেক দিন পর এসেছে, কারণ এই সেটটা তো জানেনই যে সময় বেরোনোর কথা বা যে সময় বেরিয়েছিল সেই সময় আমি এসে পাইনি, তাই আগের দিন এসেও নিয়েছি, আজকেও কিছু সেট নিয়ে নিলাম। কিছু পোস্টাল জিনিসপত্র কেনাকাটার ছিল, সেগুলোও করে ফেললাম। আর তারপরে চলে এলাম মেইন জিপিও বিল্ডিংয়ের মাঝখানে যে সেকশনটা রয়েছে, এই সেকশন দিয়ে কিন্তু ভিতর দিকে যাওয়া যায়, যেখানে সব গোডাউন রয়েছে, অফিসিয়াল আরও বিল্ডিং রয়েছে, ট্রেজারি রয়েছে, সেখানে যাওয়া যায়। কিন্তু আজকে এই যে জায়গাটা, খোলা জায়গাটা, এই জায়গাটা কিন্তু প্রোগ্রাম হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যারা যারা ওই যে পার্টিসিপেট করেছে তাদের কিন্তু প্রাইজ দেওয়া হচ্ছে, প্রাইজ মানি দেওয়া হচ্ছে। কেউ 5,000, 10,000, 15,000, 25,000 করে টাকা পাবে। ওই যে যে যারা ফার্স্ট হয়েছে ছবিতে, বা যারা জিপিওর মডেল বানিয়ে ফার্স্ট, দেখতেই পাচ্ছেন এখানে প্রোগ্রাম চলছে। নাহলে যেখানে পার্সেল রাখা হয়, ট্রেজারি এবং অফিসিয়াল বিল্ডিংও ঘুরে দেখাতাম। যেহেতু আর কিছু ঘুরে দেখানোর নেই, তাই আজকের মতো রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের বিশেষ নিবেদন কলকাতা জিপিওর 250 বছর পূর্তির উপলক্ষেই কলকাতা জিপিওর যে প্রদর্শনী ও কলকাতা জিপিওর সমগ্র বিল্ডিংটা আপনাদের ঘুরে দেখালাম। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটি, কলকাতার একমাত্র রেডিও কমিউনিটির সঙ্গে আপনারা এই সমগ্র ভিডিওটা দেখলেন। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, আমাদের ভিডিও দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। এর সাথে সাথেই আজকের মতো রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের বিশেষ নিবেদন শেষ করছি। আজকের বিশেষ নিবেদনে দেখলেন কলকাতা জিপিওর 250 বছর পূর্তির বিশেষ ভিডিও। এবারে আমরা রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের সমগ্র টিম বাড়ি যাচ্ছি, আর বাড়ি যাওয়ার পথে জিপিওর এই লেটার বক্সে আমি এয়ারমেল পোস্ট করলাম, এরোগ্রাম। এই এরোগ্রাম পোস্ট করার পরেই আমরা সমগ্র টিম, সমগ্র প্রতিনিধি বাড়ি চলে যাচ্ছি। শ্রোতা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি।